আপনি যদি আমার ক্যাটাগরির ইউটিউবার হতে চান মানে টেক ইউটিউবার তাহলে আপনার একটা জিনিসের প্রয়োজন হবে। আপনি যদি ইউটিউবে গেম প্লে আপলোড করতে চান তাহলে আপনার ওই একটা জিনিসেরই প্রয়োজন হবে। আপনি যদি লং ডিস্টেন্স থেকে কারোর সাথে কোলাবরেট করতে চান তাহলে আপনার ওই একটা জিনিসেরই প্রয়োজন হবে, সেটা হচ্ছে স্ক্রিন রেকর্ডার। টেক ভিডিওর জন্য অনেকে টিউটোরিয়াল তৈরি করে, তার জন্য স্ক্রিন রেকর্ডার প্রয়োজন। অনেকে গেম প্লে ভিডিও আপলোড করার জন্য তার জন্য স্ক্রিন রেকর্ডার প্রয়োজন। আর আপনি যদি জুম মিটিং কিংবা অন্য টাইপের অনলাইন মিটিংয়ে অ্যাটেন্ড করে সেটাকে আপলোড করতে চান তার জন্য অবশ্যই আপনাকে স্ক্রিন রেকর্ড করতে হবে। তো আপনার কম্পিউটার কিংবা ল্যাপটপের জন্য আপনি অনেক টাইপের স্ক্রিন রেকর্ডার পেয়ে যাবেন। অনেক স্ক্রিন রেকর্ডার আছে যেগুলো এডিটরের সাথেই থাকে, অনেক স্ক্রিন রেকর্ডার আছে যেগুলো ইন্ডিভিজুয়ালি পাওয়া যায়। আবার আপনার কম্পিউটারের সাথে যদি উইন্ডোজ 10 থাকে তাহলে আপনি সেখানে একটা এক্সবক্সের ডিফল্ট রেকর্ডার পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনি শুধুমাত্র গেম প্লে রেকর্ড করতে পারবেন। বাট ওইগুলো দিয়ে আপনি সব কিছু করতে পারবেন না, জাস্ট আপনি স্ক্রিন রেকর্ডটা করতে পারবেন। এছাড়া হয়তো বা আপনি বেশি কিছু করতে পারবেন না, লাইক আপনি ওই স্ক্রিনের ওপর ডিজাইন করা কিংবা এইচডি কোয়ালিটির আউটপুট দেওয়া, এগুলো কিন্তু আপনি পারবেন না। নর্মাল আপনি ভিডিও আউটপুট দিতে পারবেন। কিন্তু আজকের এই ভিডিওতে একটা অলরাউন্ডার স্ক্রিন রেকর্ডের সাথে পরিচয় করিয়ে দেবো, যেটা দিয়ে আপনি এইচডি কোয়ালিটির ভিডিওটা আউটপুট দিতেই পারবেন, সাথে আপনি সেখানে শিডিউল করে স্ক্রিন রেকর্ড করতে পারবেন। অর্থাৎ টাইম দিয়ে আপনি যখন থেকে যখন রেকর্ড করতে চান জাস্ট টাইমটা দিয়ে দেবেন, আপনারা কিছুই করা লাগবে না। কিংবা আপনি স্ক্রিনের ওপর যে বিভিন্ন রকম ডিজাইন দেখেন না, এই ডিজাইনগুলো আপনি রেকর্ডিংয়ের সময় করতে পারবেন। তো এরকম একটা স্ক্রিন রেকর্ডারের সাথে পরিচয় করিয়ে দেবো, এটা দিয়ে আপনি মোটামুটি সব কিছুই করতে পারবেন। অ্যাকচুয়ালি মোটামুটি না, আপনি সব কিছুই করতে পারবেন। টিউটোরিয়াল তৈরি করতে পারবেন, গেম প্লে রেকর্ড করতে পারবেন, জুম মিটিং আপনি রেকর্ড করতে পারবেন, স্ক্রিন রেকর্ড করতে পারবেন। এটাই হচ্ছে সেই EaseUS RecExperts স্ক্রিন রেকর্ডার। এখন আমি দেখাচ্ছি এটা দিয়ে কীভাবে আপনি বেস্ট কোয়ালিটির ভিডিও এবং অডিও দিয়ে স্ক্রিন রেকর্ড করতে পারবেন ফুল HD+। এবং এর কিছু এক্সট্রা ফিচার আছে, সেগুলো আপনি কীভাবে ইউজ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট এটা আপনি ওপেন করবেন। দেখুন অন্যান্য রেকর্ডারের মতোই, অন্যান্য স্ক্রিন রেকর্ডারের মতোই ইন্টারফেস। আপনি যদি ফুল স্ক্রিন রেকর্ড করতে চান, আপনার কম্পিউটারে যদি ফুল স্ক্রিনটাই আপনি রেকর্ড করতে চান তাহলে আপনি এটা সিলেক্ট করবেন। আপনি যদি একটা নির্দিষ্ট এরিয়া রেকর্ড করতে চান তাহলে রিজনে সিলেক্ট করবেন, দেন এরিয়াটা সিলেক্ট করবেন, দিয়ে আপনি রেকর্ড করবেন। আমি ফুল স্ক্রিনেই রাখলাম। আপনি অডিও রেকর্ড করতে চাইলে কতটুকু ভলিউমে রেকর্ড করতে চান সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। দেন আপনার ওয়েব ক্যাম যদি অন করতে চান সেটাও আপনি এখান থেকে করতে পারবেন, রেকর্ডও করতে পারবেন, আবার ওয়েব ক্যামও চালাইতে পারবেন, মানে ভিডিও সহকারে রেকর্ড করতে পারবেন। আমি এটা ক্লোজ করে দিচ্ছি। এটা আমার ক্যামেরার কোয়ালিটি বেশি একটা ভালো না, মানে আমার ল্যাপটপের ক্যামেরার কোয়ালিটি বেশি একটা ভালো না। নিচে হচ্ছে মাইক অ্যান্ড সিস্টেম, এটা আপনাকে একটু ভালো করে বুঝতে হবে। এখানে দেখুন দুইটা অপশন আছে, একটা হচ্ছে সিস্টেম সাউন্ড আর একটা হচ্ছে মাইক্রোফোন। মাইক্রোফোন বলতে আমি এই যে কথা বলতেছি মাইক্রোফোন দিয়ে, এটা কিন্তু মাইক্রোফোনের সাউন্ড। আর সিস্টেম সাউন্ড বলতে আমার কম্পিউটারের মধ্যে যে সাউন্ডগুলো হয় এগুলো কিন্তু সিস্টেম সাউন্ড। তো আপনি যদি শুধুমাত্র কম্পিউটারের সাউন্ডগুলো রেকর্ড করতে চান তাহলে এখান থেকে সিস্টেম সাউন্ড অন করবেন। আপনি যদি শুধুমাত্র মাইক্রোফোনে সাউন্ড রেকর্ড করতে চান তাহলে এখানে মাইক্রোফোন সিলেক্ট করবেন। আপনি যদি দুইটার সাউন্ডে রেকর্ড করতে চান তাহলে এইটা সিলেক্ট করবেন, মাইক্রোফোন অ্যান্ড সিস্টেম সাউন্ড। আপনি যদি কোনো অডিওই যদি রেকর্ড করতে না চান তাহলে এখানে রেকর্ড উইদাউট অডিও এটা সিলেক্ট করবেন। এবং এখানে আরও কিছু কাস্টমাইজেশনের অপশন আছে, সেটা হচ্ছে অপশনে ক্লিক করবেন। সিস্টেম সাউন্ড আপনি কতটুকু ভলিউমে রেকর্ড করতে চান সেটাও আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আপনার মাইক্রোফোনের সাউন্ড আপনি কতটুকু রেকর্ড করতে চান সেটাও আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। অনেক কিছু আপনি কাস্টমাইজ করতে পারবেন অ্যাকচুয়ালি। এরপর আরও একটা অপশন আছে অটো স্টপ, অর্থাৎ আপনি রেকর্ডিং তো স্টার্ট করে দিলেন, বাট আপনি চান যে রেকর্ডিং অটোমেটিক্যালি স্টপ হয়ে যাক, তাহলে আপনি এখান থেকে সেটা করতে পারেন। জাস্ট এখানে ক্লিক করবেন এবং আপনি কোন টাইমটাতে এখানে অন করবেন এটা অন করে দিতে হবে। দেন আপনি কোন টাইমটাতে রেকর্ডিং স্টপ করতে চান সেটা আপনি ডেট সহকারে এখানে টাইম দিয়ে দিতে পারবেন। প্রথমটা হচ্ছে ডেট এবং টাইম। কিংবা আপনি যদি এরকম চান যে 40 মিনিট রেকর্ড হয়ে স্টপ হয়ে যাবে, কিংবা এখানে টাইম আপনি যে কোনো টাইমে স্টপ করে দিতে পারবেন, সেটা আপনি এখান থেকে পারবেন। কিংবা আপনি ফাইল সাইজ অনুযায়ী স্টপ করে দিতে পারবেন, অর্থাৎ দেখা যাচ্ছে আপনার ওই রেকর্ডিং ফাইলের সাইজ 500 MB হইলে সেটা রেকর্ডিং স্টপ হয়ে যাবে, তাহলে আপনি এটা করতে পারেন। কিংবা আপনি এখান থেকে সাইজ নিজেও দিয়ে দিতে পারবেন। তো এগুলো আপনি করতে পারবেন। রেকর্ডিং কমপ্লিট হয়ে গেলে কী হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আপনার কম্পিউটার কি শাটডাউন হয়ে যাবে, নাকি কম্পিউটার স্লিপে চলে যাবে, নাকি রেকর্ডিং এক্সপার্ট এক্সিট হবে, এটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। অর্থাৎ রেকর্ডিং শেষ হয়ে গেলে কী হবে অ্যাকচুয়ালি সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। ওকে, আমি এখান থেকে ক্যান্সেল করে দিলাম। আরও অনেক অপশন আছে। ট্যাক্স শিডিউলার, এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। দেখা যাচ্ছে যে আপনি এখন রেকর্ড করতে চান না, আপনি রাত্রে যখন আপনি ঘুমাই পড়বেন তখন অটোমেটিক্যালি রেকর্ড স্টার্ট হবে, আবার অটোমেটিক্যালি রেকর্ড স্টপ হয়ে যাবে। ঠিক আছে, সেটাও আপনি এখান থেকে করতে পারেন। জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে নিউ টাস্ক, এগুলো কিন্তু অন্যান্য রেকর্ডারে কিন্তু পাবেন না আপনি। ঠিক আছে, এখান থেকে আপনি দেখুন যে আপনি এখানে রিপিট করতে পারবেন যে শিডিউলটা করতে যাচ্ছেন এটা কি শুধু একবার, নাকি প্রতিদিন ওই টাইমটাতে রেকর্ড হবে, নাকি সপ্তাহে একদিন। তো আপনি এখান থেকে এই করতে পারবেন। আপনি সাপোজ এখানে স্টার্ট টাইম, অর্থাৎ কখন আপনি রেকর্ডিং স্টার্ট করতে চান, এখানে ডেট দিবেন। এই ডেট না, এটা হচ্ছে সাল।
এটা হচ্ছে মাস, এটা হচ্ছে দিন, এবং এখানে টাইমটা দিবেন এবং কখন আপনি এন্ড করতে চান এখানে ডিউরেশন দিয়ে সেট করে দিতে পারবেন যে এই সময়টাতে স্টার্ট হবে আর 40 মিনিট রেকর্ডিং হয়ে স্টপ হয়ে যাবে, সেটা আপনি করতে পারেন। কিংবা স্টপ টাইম আপনি দিয়ে দিতে পারবেন, ওই টাইমটা থেকে এই সাল, মাস, দিন এবং এই সময়ের মধ্যে রেকর্ডিং স্টপ হয়ে যাবে। কিংবা আপনি যদি ম্যানুয়ালি স্টপ করতে চান, অর্থাৎ স্টার্টিং তো অটোমেটিক্যালি হলো, বাট আপনি নিজে চান যে ওটা স্টপ করতে, তাহলে আপনি এটা সিলেক্ট করে দিতে পারেন, যেটা আপনি খুব সহজেই করতে পারবেন। এবং রেকর্ডিং এরিয়া আছে, অর্থাৎ আপনি কতটুকু রেকর্ড করতে চান, এটা কিন্তু সব ট্যাক্স শিডিউলের মধ্যে, অর্থাৎ আপনি অটোমেটিক্যালি যে রেকর্ডগুলো করতে চান তার মধ্যে। এখানে রেকর্ডিং এরিয়া আছে যে ফুল স্ক্রিন রেকর্ড করতে চান নাকি শুধুমাত্র কতটুকু রেকর্ড করতে চান, অডিও কীরকম রেকর্ড করতে চান, সিস্টেম অডিও নাকি মাইক্রোফোন নাকি কি, এগুলো ওয়েব ক্যাম, তারপর রেকর্ডিং কমপ্লিট হলে কি হবে সেটাও আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। তো এগুলো আপনি সব কিছু কিন্তু করতে পারবেন ট্যাক্স শিডিউলের মাধ্যমে। এখানে সেটিংসের মধ্যে কিন্তু আরও অনেক অপশন আছে, সেটা হচ্ছে আপনি কোথায় রেকর্ডিং সেভ করতে চান, অর্থাৎ আপনার রেকর্ডিং যে ফাইলটা সেটা আপনি কোথায় সেভ করতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, আপনার কম্পিউটারে কোথায় সেভ করবেন। দেন হচ্ছে আপনার রেকর্ডিংয়ের ভিডিওর ফরম্যাট কী হবে, ভিডিওর কোয়ালিটি কীরকম হবে, ঠিক আছে। এখান থেকে আপনি বিট রেটও, ফ্রেম রেটও সেট করে দিতে পারবেন, কত ফ্রেম রেটে আপনি রেকর্ড করতে চান। আপনার গেম প্লে দেখা যাচ্ছে আপনি ভালো ফ্রেম রেটে রেকর্ড করতে চান, আর যত ফ্রেম রেট বেশি দেবেন অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার কম্পিউটারের হার্ডওয়্যার কিংবা আপনার কম্পিউটার গ্রাফিক্স কার্ড কিংবা আপনার কম্পিউটার প্রসেসর কীরকম সেই অনুযায়ী ফ্রেম রেট দিবেন, নাহলে কিন্তু স্লো হয়ে যাবে, এটা কিন্তু আপনার জন্য একটা ওয়ার্নিং। দেন হচ্ছে এটা সব রেকর্ডের ক্ষেত্রে। এরপর হচ্ছে নিচে আসলে ভিডিওর ক্ষেত্রে, এরপর হচ্ছে অডিও, আপনি অডিওর ফরম্যাট কোন ফরম্যাটের অডিও রেকর্ড করতে চান, MP3 নাকি, আর অনেক ফরম্যাট আছে, এগুলো আপনি সিলেক্ট করে দিতে পারবেন। বিট রেট সিলেক্ট করে দিতে পারবেন, অডিওর স্যাম্পলিং রেট সিলেক্ট করে দিতে পারবেন। দেন আরও কিছু ইম্পর্টেন্ট অপশন আছে যেগুলো একটু খেয়াল করুন, যে আপনার মাউসের কার্সর কি আপনি রেকর্ড করতে চান, এই যে কার্সর এটা কি আপনি হাইড করে দিতে চান, এখানে ম্যানুয়ালি ডিফল্টভাবে হাইড করাই থাকে, বাট আপনি যদি চান যে এটা না, এটা দেখা যাবে, তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এখানে কাউন্টডাউন আছে, অর্থাৎ আপনি রেকর্ডিং স্টার্ট করার সময় 3, 2, 1 এই যে হয়, এটা আপনি 5 থেকেও শুরু করতে পারেন, কিংবা কোনো রকম কাউন্টডাউন হবে না সেটাও আপনি করে দিতে পারেন। এখানে 3 সেকেন্ড হচ্ছে ডিফল্ট থাকে। ডেস্কটপের যে আইকনগুলো থাকে, এই যে আইকনগুলো, এগুলো আপনি কি হাইড করে দিতে চান সেটাও আপনি এখান থেকে পারবেন। মাইক্রোফোনের সাউন্ড বুস্ট করতে পারবেন। আরও একটা অপশন আছে দেখুন, মাইক্রোফোনের নয়েজ রিডাকশন, অর্থাৎ আপনার মাইক্রোফোনের মধ্যে যদি নয়েজ ঢুকে সেটা রিডাক্ট করে দিবে এই সফটওয়্যার, সেটা আপনি এখান থেকে অন করে দিলে হয়ে যাবে। এগুলো আপনি দিতে পারবেন, ঠিক আছে। সব কিছু এগুলো অতটা ইম্পর্টেন্ট না, তো এখান থেকে আপনি ওকে করে দিবেন। দেন আপনি যখন রেকর্ডিং স্টার্ট করবেন তখন কিন্তু আরও কিছু ফাংশন থাকে, যেমন আমি স্টার্ট করে দিলাম। স্টার্ট করার পরে এই যে কাউন্টডাউন হচ্ছে, কাউন্টডাউন হওয়ার পরে এখানে দেখুন একটা বার চলে আসবে, এই যে এখন দেখা যাচ্ছে আপনি রেকর্ডিংয়ের মাঝখানে আপনি কিছু দেখাইতে চান মানুষকে, তো আপনি এখান থেকে সেটা করতে পারেন। সাপোজ আপনি রেক্ট্যাঙ্গুলার শেপে যে কিছু এরকমভাবে অনেকে দেখেন না, দেখাই এরকম গোল গোল, এরকম অনেক কিছুই আছে, অ্যারো কিংবা যা কিছু আছে এগুলো আপনি সব এখান থেকে পারবেন, ঠিক আছে। এই যে এই করে দিতে পারবেন, মার্কিং সিস্টেম কিংবা যেভাবে, এখানে অনেক অপশন আছে। আপনি কালারও সেট করে দিতে পারবেন, এক কালার না হোক অন্যান্য কালারে আপনি সেট করে দিতে পারবেন। এখান থেকে আপনি অটো স্টপের ফাংশনটা এখানেও পেয়ে যাবেন, কিংবা এখান থেকে আপনি স্ক্রিনশট নিতে পারবেন। সাপোজ আপনি এটা তো রেকর্ড হচ্ছে, এখানে আপনি একটা স্ক্রিনশট নিতে চান, জাস্ট একটা ক্লিক করবেন, স্ক্রিনশট হয়ে যাবে। হ্যাঁ, এখানে আপনি আনডু করতে পারবেন, আরও অনেক অপশান আছে। তো এইগুলো আপনি করে এখান থেকে স্টপ করে দিলে আপনার রেকর্ডিং স্টপ হয়ে যাবে। তো এটা কিন্তু ফ্রি সফটওয়্যার না, আবারও বলছি এটা কিন্তু ফ্রি সফটওয়্যার না, পেইড সফটওয়্যার। বেসিক্যালি সব স্ক্রিন রেকর্ডারই পেইডই হয়ে থাকে। তো এটা যদি আপনারা কিনতে চান, আমি এই ভিডিওর ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওই লিঙ্কে ক্লিক করবেন, এইখানে চলে আসবেন। আপনারা যদি ওই লিঙ্কে ক্লিক করেন এই ডেসক্রিপশনে, তাহলে আপনি এইখানে চলে আসবেন। তো আপনারা এই ওয়েবসাইটে যদি না আসতে পারেন তাহলে অবশ্যই বাংলাদেশ থেকে এই সমস্যাটা হয়। আমি এর আগেও, এটা তো স্পন্সার্ড একটা ভিডিও, বাট এর আগে আমি ট্রাই করছি, বেসিক্যালি তখন তারা স্পন্সর করিনি, তার আগে আমি ট্রাই করছি যে এই স্ক্রিন রেকর্ডারটা ইউজ করার জন্য, বাট আমি ঢুকতে পারিনি তাদের ওয়েবসাইটে, জাস্ট আমি জানতাম না তখন। তো এটা অ্যাকচুয়ালি আপনি একটা VPN ইউজ করলে আপনি তাদের ওয়েবসাইটে ঢুকতে পারবেন, অর্থাৎ এখানে ঢুকতে পারবেন, এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, ফ্রিতে ট্রায়াল ইউজ করতে পারবেন, মানে ফ্রিতে কিছু দিনের জন্য ট্রায়াল ফাইল ইউজ করতে পারেন। বাট সেখানে শুধুমাত্র 1 মিনিটের ফাইল আপনি 1 মিনিট রেকর্ডিং করতে পারেন। আপনি যদি ফুল ভার্সন নিতে চান কিংবা সব ফিচার অ্যানাবল করতে চান তাহলে অবশ্যই আপনাকে এটা কিনতে হবে কিন্তু, কিংবা বুঝতেই পারছেন কীভাবে কী করতে হয়। যদি আমি ওটা রিকমেন্ড করি না আপনাদেরকে, তারপরেও আমি জানি যে শুনবেন না আমার কথা অনেকে। সো আর বেশি কথা বলবো না, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে চলে যান, সেখানে ক্লিক করে স্ক্রিন রেকর্ডারটি ডাউনলোড করে অন্তত একবার হলেও টেস্ট করে দেখুন। ভালো লাগলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।